স্বাগতম অন্তর্বীণার আজকের সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে, যেখানে আমরা জ্বালিয়ে দিই এক একটি আলো, যা কেবল ঘর নয়, মানুষকে আলোকিত করে। আজকের গল্প, এক কাপ চায়ের দাম। একটি ছোট্ট দানের গল্প, যার মূল্য পরিমাপ করা যায় না টাকায়, যা পরিণত হয় জীবনের শ্রেষ্ঠ ঋণে। একদিন এক নিঃস্ব কিশোর রাস্তা ধরে হাঁটছিল। বুক ভরা ক্ষুধা, চোখে ক্লান্তি, পায়ের জুতো ছেঁড়া। দিনটা খারাপ, পকেটে একটি পয়সাও নেই। হঠাৎ সে ভাবল, একটা বাড়িতে গিয়ে যদি অন্তত এক কাপ চা পাই। সে কাপা হাতে একটি দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দাঁড়ান এক তরুণী। তার চোখে অবাক প্রশ্ন, কি চাও? ছেলেটি ধীরে বলল, আপনি কি এক কাপ চা দেবেন? তরুণী একটু তাকিয়ে বললেন, চা নয়, তুমি কি দুধ খাবে? ছেলেটি হকচকিয়ে যায়, দুধ? আমি তো ভাবিনি। তরুণী একটু হাসলেন, ক্ষুধার কষ্ট বোঝা কঠিন নয়, নাও, এটা খাও। তরুণীরা হাতে ধরা এক গ্লাস গরম দুধ। এ যেন এক পৃথিবী ভালোবাসা। ছেলেটি মাথা নিচু করে বলল, আপনার ঋণ আমি কখনো শোধ দিতে পারবো না। তরুণী শুধু বললেন, জীবনে যদি কখনো সুযোগ পাও, অন্য কাউকে সাহায্য করো। সময়ের স্রোতে ছেলেটি বড় হয়, নিজের চেষ্টায়, কঠোর অধ্যবসায়। সে হয়ে ওঠে একজন নামকরা চিকিৎসক, ডক্টর হাওয়ার্ড কেলি। একদিন তার হাসপাতালে আসে এক রোগী, বয়স্ক এক নারী, জটিল অসুখে ভুগছেন। তার মুখের দিকে তাকিয়েই ডক্টর কেলি চমকে ওঠেন। এই মুখ তিনি চিনে ফেলেছেন। এ তো সেই নারী, যিনি তাকে একদিন এক গ্লাস দুধ দিয়েছিলেন, যখন তিনি ছিল কেবল একজন ক্ষুধার্ত কিশোর। তিনি চুপচাপ থাকলেন, রোগীকে চেনালেন না, শুধু বললেন, আপনার চিকিৎসা আমি করব, ভয় নেই। অপারেশন হয়, সফল হয়, নারী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বিলের কথা শুনেই যেন বুকটা কেঁপে ওঠে তার। এত বড় হাসপাতাল, এত ব্যয়, তিনি দেবেন কিভাবে? ভয়ে ভয়ে বিলের খামটি হাতে নেন। খুলেই দেখেন নিচে লেখা, পেইড ইন ফুল উইথ 1 গ্লাস অফ মিল্ক, ডক্টর হাওয়ার্ড কেলি। গ্লাস দুধের ঋণ। তিনি যে ভুলেই গিয়েছিলেন, কিন্তু যে নিয়েছিল, সে কোনোদিন ভুলেনি। জীবনে আমরা অনেক কিছুই দিই, হয়তো খেয়াল করি না। একটি হাসি, এক কাপ চা, কিংবা এক গ্লাস দুধ। সেগুলো হয়তো আমাদের কাছে ছোট, কিন্তু অন্য কারো কাছে জীবন। যদি ভালোবাসা দিতে পারেন, সাহায্য করতে পারেন কাউকে, তা কখনো হারিয়ে যায় না। একদিন না একদিন সেই ভালোবাসা ফিরেই আসে, নতুন রূপে, নতুন আশায়। আজকের সন্ধ্যা প্রদীপ এখানেই শেষ করছি। আপনাদের হৃদয়ের আলো যেন ছড়িয়ে পড়ে চারপাশে। ভালো থাকুন, আশীর্বাদ করুন অন্যকে, কারণ ছোট দানও হতে পারে কারো জীবনের শ্রেষ্ঠ উপহার।